বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন 30 মে। একই দিন বাজে পারফরম্যান্সের দরুন পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেছে সফররত বাংলাদেশ দল। রোববার রাতে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে লাহোরে খেলতে নামবে লিটন দাসের দল। সিরিজ শেষ করে 2 ভাগে সোমবারই দেশে ফিরবে টাইগাররা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান দ্বৈরথে আপাতত বিরতি পড়লেও তা পুরোপুরি শেষ হচ্ছে না, কারণ এক সিরিজ বিরতি দিয়ে 2 দল আবারও একে অপরের মুখোমুখি হবে। আগামী জুলাই মাসে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সেই সিরিজ অনুষ্ঠিত হতে এখনও বাকি প্রায় 1.5 মাস। তবে মাঝের এই সময়ে বসে থাকার সুযোগ নেই তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের। ঈদের ছুটি কাটানোর পর টাইগাররা ব্যস্ত হয়ে পড়বে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে। 17 জুন থেকে 16 জুলাই প্রায় 1 মাসব্যাপী এই সিরিজ শেষ হওয়ার 4 দিনের মধ্যে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নেমে পড়বে বাংলাদেশ দল, যার প্রাথমিক সূচি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে বিসিবি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে 20 জুলাই, একদিন করে বিরতি দিয়ে। পরবর্তী 2 ম্যাচ হবে যথাক্রমে 22 ও 24 জুলাই। এক সূত্রের বরাত দিয়ে প্রাথমিক এই সূচির খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার। এদিকে বাংলাদেশ সফরে আসার আগে যুক্তরাষ্ট্র সফরে যাবে পাকিস্তান দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান 3টি করে টি-20 ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবেন শাদাব খান, সালমান আলী আঘারা। বাংলাদেশে পাকিস্তানের এই সফর আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপির অংশ নয়। 2 ক্রিকেট বোর্ড আলোচনায় বসে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত করেছে এই সিরিজ, আর তা হয়েছে সদ্য বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি পাওয়া ফারুক আহমেদের মাধ্যমে। গত ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশ দল যখন দুবাইয়ে অবস্থান করছিল, তখন সেখানে ছিলেন ফারুক আহমেদও। সেখানেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বৈঠক করেন তিনি। ওই মিটিং থেকে পাকিস্তান দলকে বিসিবির আতিথ্য দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়, যার প্রাথমিক সূচি সামনে এলো জুন মাসের প্রথম দিন। যথাসময়ে ভবিষ্যতে এই সিরিজও হয়তো মাঠে গড়াবে, তবে বাংলাদেশের ক্রিকেটে ফারুক আহমেদের নাম ইতোমধ্যেই হয়ে গেছে এক অতীত। ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট থাকাকালীন চলমান সিরিজে বাংলাদেশের একটা পরাজয় দেখেছিলেন। নতুন সভাপতি হিসেবে এসে আমিনুল ইসলামও সাক্ষী হয়েছেন আরও একটা পরাজয়ের। পরবর্তী ম্যাচেও তার সামনে চোখ রাঙানি দিচ্ছে আরেকটা পরাজয়। তবে বোর্ড প্রেসিডেন্ট যেই থাকুন না কেন, জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলবে যে কাউকেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।